হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব মসুর ডাল দিয়ে পালং শাকের একটা রেসিপি। এইভাবে মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করলে দুর্দান্ত রকমের মজার হয়। ভীষণই মজার একটা রেসিপি। আজকে আমি খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করেছি, যাতে আপনারাও এই রেসিপিটি খুব সহজেই করতে পারেন। মসুর ডাল দিয়ে পালং শাক যারা পছন্দ করেন তারা তো জানেই এই রেসিপিটা খেতে কতটা ভালো লাগে। সো ভিউয়ার্স, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মসুর ডালের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করার জন্য আমি এখানে কিছু পালং শাক নিয়েছি। তারপর আমি পালং শাকটাকে শুধু সামনের পাতাটুকু নিয়েছি। তারপর নিয়েছি এখানে কিছু পরিমাণ মসুর ডাল। তারপর আমি শাকগুলোকে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং কিছু শুকনা মরিচ, রসুন কুচি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না সবগুলো উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেব লবণ এবং দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের হলুদ এবং দিয়ে দেবো কিছু জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব মসুর ডাল। মসুর ডাল দিয়ে মসুর ডালটাকেও এই মশলাটার মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো আমি মসুর ডালটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার মতো করে নিয়েছি। মসুর ডালটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিতে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে দিয়ে মসুর ডালটাকে একটু আমি সেদ্ধ করে নিয়েছি, যাতে মসুর ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই জন্য আমি 5 মিনিটের মতো মসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। মসুর ডালটা যখন একেবারে সেদ্ধ হয়ে আসবে তখন একটু আমি নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে যে পরিষ্কার করে নিয়েছিলাম পালং শাক, সেই পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে তখন আমি শাকটাকে একটু নাড়াচাড়া করে দিব। আমি শাকটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এই পালং শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 5-7 মিনিট পর ঢাকনা তুলে আবারও পালং শাকগুলোকে খুব ভালোভাবে মসুর ডালের সাথে মিশিয়ে নিব। আর হাই হিটে পালং শাক দিয়ে জাল করলে শাকের রঙটা পুরোপুরিভাবে ঠিক থাকে, কোনো প্রকার নষ্ট হয় না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডালটা অনেকটাই ঘন হয়ে আসবে এবং শাকগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে আসবে। তখন আমি রেখে দিয়েছিলাম। তারপর একটা প্যানে আমি আবারও তেল দিয়ে দিব এবং দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব 2 টুকরো তেজপাতা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয় তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণের আস্ত জিরে। জিরে দিয়ে জিরেটাকে পেঁয়াজের মধ্যে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। একেবারে যখন বেরেস্তা হয়ে আসবে তখন আগে থেকে যে ডাল এবং মসুর ডাল এবং যে পালং শাকটা নিয়েছিলাম সেগুলোকে আমি একটু বাগার দিয়ে দিব। এই তো মসুর ডালের দিয়ে পালং শাকের এই রেসিপিটা একেবারেই রেডি। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব। মসুর ডাল দিয়ে পালং শাকের ঝোল তরকারি ভীষণই মজা হয় খেতে। এইভাবে মসুর ডাল রান্না করলে বা পালং শাক দিয়ে মসুর ডাল ভীষণই মজার একটা রেসিপি হয়। যারা তো খেয়েছেন তারা অবশ্যই তো জানেন এই স্বাদটা কতটা ভালো লাগে। আর এটা দিয়ে রুটি, পরোটা সব কিছুই ভালো লাগে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।